কে বলেছে তোমাকে? তোমার এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। তুমি এখানে আনন্দ থাকতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বাবা মা হয়ে আমরা তো চাইবো না যে তোমরা দুজন আলাদা আলাদা থাকো। আর কি এমন হয়েছে তোমার যে তুমি আলাদা থাকবে, সেটাই তো আমরা বুঝতে পারছি। এসব কথা বলে আমি শঙ্খকে ছোট করতে চাই না। এই শোনো, কি করেছি আমি? না না, আমি কি করেছি? তুমি এই কথাটা কেন বলছো যে এত বড় কথা যে তুমি আমাকে ছোট করতে চাও না? মানে কি ছোট করতে চাও না? কিসের জন্য বলছো? কি বলছো তুমি আমাকে? বলো বলো, কি করেছি আমি? বললাম যে তোমাকে আমি সব কথা বলে ছোট করতে চাই না। যতটুকু বলার আমি ততটুকুই বলেছি, আর সেটা শুনে তোমার মা বাবা অবাক হয়েছেন। আর এই কথা জেনে অবাক হয়েছেন যে তুমি তোমার বন্ধুর সম্পর্কে তাদেরও কিছু বলনি। আমি এটা জানতাম, আমি এটাই জানতাম যে তুমি এই প্রোপাগান্ডা আমার সম্বন্ধে করে যাচ্ছ। মোহর, তুমি কিন্তু খুব খারাপ করছো, আমি বলে দিলাম। তুমি আমার সম্বন্ধে এই ধরনের খারাপ কথা, বাজে কথা বলতে পারো না, রটাতে পারো না। শঙ্খ, এই উর্মি মেয়েটিকে কেন? শি ইজ মাই ফ্রেন্ড। না, তাতে তোমাদের কি কোনো তাদের সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা তোমার স্ত্রীর আছে, আর যদি সে তাকে নিয়ে কমফোর্টেবল না হয় তাহলে তোমার অবশ্যই সেটা নিয়ে চিন্তা করা উচিত। দেখো বাবা, আমি এইসব নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করিনি। এইসব নিয়ে যেটা ও ইস্যুটা তৈরি করছে, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। আর এটা যদি ওর কোনো সমস্যা একান্ত হয়ে থাকে তাহলে এটা ওর নিজের সমস্যা। স্টিল ওর এটা নিয়ে সমস্যা আছে, আর এই সমস্যার সমাধান ওকে নিজেকে করতে হবে। ও যদি মনে করে যায় যে ও যা করছে সেটা ঠিক করছে, তাহলে সেটা আমি মেনে নিতে বাধ্য নই মোর। দেখো, আমার বন্ধুকে যদি কেউ অপমান করে আমি সেটা অপোজ করব। আমার গেস্টকে যদি কেউ অপমান করে তাহলে আমি ফাইট করবই। আমি তোমার বন্ধুকে বা গেস্টকে তো অপমান করিনি। কোথায় আমি তোমার বন্ধুকে অপমান করেছি? এই যে তুমি আজে বাজে কথা বলছো, এটাই তো অপমান করা। আমি তোকে কিছু বলিনি। আমি যা ভাবার নিজের মনে ভেবেছি। হ্যাঁ, তোমাকে হয়তো বলেছি শঙ্খ, তুমি সেটা মানোনি, সেটা তোমার সমস্যা। তুমি মানোনি, কিন্তু আমি আমার মন থেকে সে কথাটা সরাতে পারিনি। আর আমি জানি আমি যা ভেবেছি একদম ঠিক ভেবেছি। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি চরিত্রহীন? অ্যাম আই ক্যারেক্টারলেস? তুমি আমাকে এগুলো বলতে চাইছো? আমি কি চিট করেছি নাকি? আমি চিটার? আমি কিছুই বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে তুমি যাকে বন্ধু হিসেবে তকমা দিচ্ছ তার সঙ্গে শুধু তোমার বন্ধুত্ব সম্পর্ক নেই, তার সঙ্গে তুমি 5 বছর থেকেছো। আমি শুধু এইটুকুই বলতে চাইছি। তুমি একসঙ্গে থাকা বলতে ঠিক কি বোঝো একটু বলো তো? শোনো, আমি অত তত্ত্ব কথা জানি না। একসঙ্গে থাকা, একটা ছেলে আর একটা মেয়ে যখন একসঙ্গে থাকে এবং একটা মেয়ে যখন ডিক্লেয়ার করে যে তাদের মধ্যে সাংঘাতিক বন্ডিং ছিল এবং আছে, আর মেয়েটি বলে যে আমরা 5 বছর একসঙ্গে থেকে দেখেছি, ও আমার জন্য ছটপট করতো আর আমি ওর জন্য ছটপট করতাম, আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারতাম না, এটা খুব ছোট কথা নয় শঙ্খ। না, মেয়েটা এসব কথা বলেছে নাকি? শঙ্খ, চেষ্টা বলে মেয়েটি কিন্তু তোমার জীবনের অনেকগুলো বছর, অনেকটা সময় নষ্ট করেছে। তুমি নিশ্চয়ই চাও না আর কোনো নতুন সমস্যায় জড়াতে নিজেকে, চাও? দেখো, আমার সাথে উর্মির সেরকম কোনো সম্পর্ক নেই। আর যদি সেরকম কোনো সম্পর্ক থাকতো তাহলে সেটা বলার মতো গার্ডস কিন্তু আমার আছে। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। আমি সেটাতে ওকে অ্যাডমায়ার করি। আর ও জানে যে আমি ওর কতটা ভালো বন্ধু, সেই জায়গাটাকে ও যথেষ্ট সম্মান করে। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা মোহরের সমস্যা, এই সমস্যাটা কিন্তু মোহরকে সলভ করতে হবে, আমাকে নয়। বেশ, তাহলে আমার খোঁজ করতে তুমি এখানে কেন এসেছো? তুমি তো নিজেই বলেছো যে একই বাড়িতে তোমার আমার সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না, তাই আমি চলে এসেছি। না, তুমি চলে এসছো?
ডেফিনেটলি তুমি চলে যাচ্ছ, কিন্তু চলে তুমি এখানে এসছো, অন্য কোথাও না। হ্যাঁ না না, এখানে এসে বেশ করেছে তো, তার কারণ এটা তো ওর বাড়ি, ওরও তো এই বাড়ির উপর অধিকার আছে। আমি ওকে এই বাড়ি থাকতে অ্যালাউ করেছি। আর শঙ্খ, আজকে মোহরের সব কিছু তোমার চোখে এত খারাপ লাগছে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। এরপর তুমি এত বড় একটা কথা বললে যে ওর সঙ্গে নাকি থাকা যায় না, ওর সাথে তুমি থাকতে পারছো না, এত বড় কথা একটা বললে তুমি। ছি শঙ্খ, তুমি সব ভুলে গেলে কি করে বলো তো? কত কষ্ট করে তুমি এই মেয়েটাকে পেয়েছো। আর মোহর, ও তো নিজের প্রাণটা পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। আমি কম করেছি? না না, আমি কি কম করেছি নাকি? আজকে ও এসে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলছে ইমোশনালি লাগছে, তাই জন্য তোমরা ওর ফেভারে কথা বলছো। প্রথম কথা, আমি কান্নাকাটি করিনি, আর কান্নাকাটি করার মতো কিছু নেই। তোমার যদি আমার সঙ্গে থাকতে না ভালো লাগে সেটা তোমার চয়েস। আমি কান্নাকাটি করে কি করতে পারি? আমি নালিশ করে না তোমাকে ফেরাতে পারবো, না তোমাকে জোর করে রাখতে পারবো। এটাতে তো উল্টে আমার অপমান হবে। এটা তুমি আশা করি আগেই বুঝেছো যে আমি এই অপমানের মধ্যে নিজেও পড়বো না আর তোমাকেও ফেলবো না। শঙ্খ, আমার হয়তো তোমাকে বলে আসা উচিত ছিল। তুমি বাড়িতে ছিলে না, তাই জন্য আমি তোমাকে বলে আসিনি। ও বাড়িতে সবাই জানে আমি চলে এসেছি। তবে এই কথাও বলবো, সো নাইস অফ ইউ। তারপরেও তুমি আমার খোঁজ নিতে এসেছো। সো নাইস অফ ইউ। সো নাইস অফ ইউ। তুমি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছ? কমপ্লিমেন্ট দেওয়ার মতো কাজ করলে তো তুমি কমপ্লিমেন্ট পাবেই। দেখো, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকছে না, তার মানে তো এই নয় যে আমাদের মধ্যে শিক্ষক এবং ছাত্র সম্পর্কটা আর থাকবে না। যে মানবিক সম্পর্ক, মানুষের যে মানবিক সম্পর্ক, সেটা আর থাকবে না। দেখো, তোমার দিক থেকে নাই থাকতে পারি, কিন্তু আমার দিক থেকে তো আছে। আর আমার মনে হয় না যে তোমার দিক থেকে সেটা নেই, তা না হলে তুমি আমার খোঁজ করতে এখানে আসতে না। দেখেছো দেখেছো কত বড় কথা বলছো? এইসব কথার কোনো মাথা মুন্ডু আছে? না না, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, আমি বলে দিলাম। না না, আমি তো বুঝতে পারছি না যে তোমাদের স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোলের কারণটা কি। তুমি ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন বলছো? ও আমাকে উর্মিকে নিয়ে সন্দেহ করছে, আমি তো নই। না, সেটা তো স্বাভাবিক। তুমি আর কি সন্দেহ করবে ওকে? হঠাৎ করে টপ করে তোমাদের একটা সম্পর্কের কথা মোহন জানতে পারছে, একটা সম্পর্কের অস্তিত্বের কথা, যেটা কিনা খুব গভীর। মোহর কেন, যে কোনো মেয়ে রিয়াক্ট করবে। তোমার কমন সেন্স বলছে না এ কথা? তুমি ওকে বুঝিয়ে বলছো না কেন? বলো নি কেন? কি বলছো তুমি? বুঝিয়ে বলিনি। এই দেখো, সমস্ত কিছু বুঝিয়ে বলেছি, বারবার করে বলেছি। এখন ও যদি বুঝতে না পারে তাতে আমার কি করার আছে? ওকে তো কথাগুলো বিশ্বাস করতে হবে। এখন ও যদি বিশ্বাস করে সেটা ওর ব্যাপার, ও যদি বিশ্বাস না করতে পারে সেটাও ওর ব্যাপার। এর মধ্যে আমি কিছু করতে পারবো না, আমি কিছু বোঝাতেও পারবো না, এটা আমার নেচার নয়। বিশ্বাস করার মতো কোনো কথা তো তুমি বলোনি, বিশ্বাসযোগ্য নয় এটা। শঙ্খ, আমি তোমাকে কিচ্ছু বোঝাতে বলিনি। প্লিজ, আমার এই চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না। আমি তো তোমার জীবনে মাথা ঘামাচ্ছি না, তুমি প্লিজ আমার জীবনে মাথা ঘামাতে এসো না। আমাকে আমার মতো থাকতে দাও। আর আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা চাকরি বাকরি জোগাড় করে এ বাড়ির থেকে চলে যাব। তুমি আর এই কথাটা বলার সুযোগ পাবে না যে তোমাদের একটা বাড়ির থেকে বেরিয়ে আমি আরেকটা বাড়িতে উঠেছি। কখনো নয় মোহ, সবকিছুতে শুধু তুমি তোমার কথা বলে যাবে সেটা তো হয় না। আমি তোমাকে বলছি তুমি এ বাড়িতে থাকবে। যখন তোমার বিয়ে হয়নি তখনও তো আমরা তোমাকে নিয়ে এই বাড়িতেই ছিলাম, কি থাকিনি? তাহলে আজকে এই বাড়িটা এত পরের হয়ে গেল কি করে? পরের মনে করিনি বলেই তো আমি এখানে এসেছিলাম। কিন্তু কেউ যদি আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি পর, আমি এ বাড়ির কেউ নই, তাহলে তো সেটা আমাকে মনে রাখতে হবে স্যার। না, মনে রাখার কোনো কারণ নেই।
তার কারণ এই বাড়িতে যতদিন আমরা বেঁচে আছি সে ততদিন তুমি এ বাড়ি ছেড়ে অন্য কোথায় থাকার চিন্তা পর্যন্ত মাথায় আনবে না। ঠিক আছে, তার মানে তোমাদের ছেলের কথার কোনো দাম নেই তোমাদের কাছে, তাই তো?